এক ঐতিহাসিক মেলবন্ধনে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের কুষ্টিয়ার পুণ্যভূমি পরিভ্রমণ। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিজেদের ঐতিহ্য সংরক্ষণে অনুপ্রাণিত করবে। কুষ্টিয়া থেকে ফিরে প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, পেশাগত কর্মব্যস্ততার যান্ত্রিকতা পিছনে ফেলে এক অনন্য ও ঐতিহাসিক স্মৃতিবিজড়িত সফরে কুষ্টিয়ার পুণ্যভূমি ঘুরে এলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা। মরমী সাধক ফকির লালন শাহের আদর্শ ও স্মৃতির সাথে এক নিবিড় সংযোগ। সফরের শুরুতেই প্রেস ক্লাব নেতৃবৃন্দ কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করে। এরপর তারা ছুটে যান বিষাদ সিন্ধু রচয়িতা কবি মীর মোশাররফ হোসেনের স্মৃতি জাদুঘর এবং সেউলিয়ার লালন একাডেমি ও আখড়া বাড়িতে। ইতিহাসের পাতায় ঘেরা এই স্থানগুলো পরিদর্শনের সময় এক ভাবগম্ভীর আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরিভ্রমণকালে সভাপতি তৌহিদ আক্তার পান্না তার গতিশীল নেতৃত্বে পুরো দলটি ছিল সংহত ও উজ্জীবিত। সহসভাপতি কবি ছড়াকার লেখক প্রভাষক নজরুল ইসলাম মুকুল তার চমৎকার কাব্যিক মন্তব্য এবং হাস্য রসাত্মক আলোচনা সফরের প্রতিটি মুহূর্তকে মাতিয়ে রাখে। বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি আলাউদ্দিনের তৈরি হৃদয় দোলানো আলাউদ্দিন নগরের বসতবাড়ি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন, কেনাকাটা ও ঐতিহ্যবাহী কুলফি মালাইয়ের স্বাদ ইতিহাস জানার আকুতির পাশাপাশি এই সফরে যোগ হয়েছিল স্থানীয় ঐতিহ্যের স্বাদ। এক স্মরণীয় মাইলফলক ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের এই সফর কেবল বিনোদনে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল ইতিহাস ও ঐতিহ্যকে নতুন করে জানার এক প্রয়াস। শেকড়ের সন্ধানে আমাদের এই যাত্রা সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এই ঐতিহাসিক সফর ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিজেদের ঐতিহ্য সংরক্ষণে অনুপ্রাণিত করবে।